কারণ ঝগড়া করলে কোনোদিন আগানো যায় না। আপনি বিবির সাথে সাথে যদি ঝগড়া করতে যান, আপনি সবাই আপনি কোনো জিততে পারবেন না। তো একটা ঘটনার অবস্থাদের কাছে শুনছিলাম, তো একদিন বিবির সাথে আর স্বামীর সাথে দুজনের মধ্যে ঝগড়া। এমন ঝগড়া কেউ কারোর সাথে কথা বলবে না। স্বামী বলছে আমি যদি মইরাও যাই তাও কারোর সাথে কথা বলবো না। স্ত্রী বলতেছে আমার যদি বাপের বাড়ি যাইতে হয় তাও জানো, তারপরে তোমার সাথে কথা কমো না। এটা একবারে কিরা তো কিরা। তো কেউ কারোর সাথে কথা বলে না, একই ঘরে থাকে, সবকিছু কি করতেছে ঠিক করে চলতেছে, কিন্তু কেউ কারোর দিকে তাকায় না, কেউ কারোর দিকে কথা বলে না। দিন যাইতেছে, শীতের মধ্যে পুষ্পাশা শীত। তো স্বামী কি করতেছে, উঠানের মধ্যে আগুন ধরাইছে। কি করছে, আগুন ধরাইছে। এদিক দিয়ে আমার স্ত্রী ঘরের জানালার মধ্যে বসে হয়েছে। মহিলা মানুষ আছে, তারা তো আগুন একটু কম না পায়। আর আমরা যারা বুড়া মানুষ আছি, আগুন ছাড়া কিছু বুঝি না, বিশেষ করে শীতের দিন। তো কি করছে, ওই আগুন তাপাইছে। তো স্বামী কি করতেছে, লুঙ্গি করছে। তো আগুন কি করছে, ধরতে যখন লুঙ্গির মধ্যে ধরছে, স্বামী কি করে না, খেয়াল করে নাই। কারণ শীতের মধ্যে আগুন ধরলে আর ভালো লাগে না, গরম। তো কি করছে, যখন আগুন ধরছে, তো আগুন ধরে কি করতেছে, পুড়তে স্ত্রীকে আগুন চাইতেছে। স্বামী এমন একটা হতভাগা স্বামী, তার উপর দিয়ে আগুন যাইতেছে, তিনি খেল নাই। তো ঘর থেকে বিবি আবার দেখছে, এখন দেখা কেমন করে ডাক দেয়, কারণ ঝগড়া করছে। এখন যদি ডাক দেয় যে আগুন ধরতে, তাহলে বিবি শুরু হয়ে গেল না। তাহলে কি করলো, স্বামীর আগে বিবি কথা হয়ে বলাইলো, আবার চিন্তা করতেছে তো আগুন দিলে যদি মরে, আর তা আমার তো ভবিষ্যৎ শেষ, আমার বাহাদুর জানাবো, তাছাড়া আবার কোনো গতি নাই। এখন চালাকি কইরা বিবি মুখটা অন্য মেয়ে ঘুরাইয়া বলতেছে আমি কারোর সাথে কথা বলি না, এমনকি কারো লুঙ্গির মধ্যে যদি আগুন ধরে তাও কথা কই না। এই কথাটা কইছে, স্বামী চিন্তা করতেছে বিবি এই কথা কইবে, কারোর সাথে কথা কই না, লুঙ্গির মধ্যে আগুন ধরলে কথা কই না। তখন তাকায় দেখে আর নাই বলছে, কোমর পর্যন্ত সাথে সাথে লুঙ্গিটা তুলে দিয়া বলতে ঘর দিয়ে বইয়া বউরে বলতেছে, বউ সারা জীবনের নামে তওবা করলাম, আর জীবনে তোর সাথে ঝগড়া করবো না। বলছে আপনি তাহলে কি বউয়ের সাথে ঝগড়া করলে আগানো যায় না। এই জন্য কি করবেন না কখনো, এটা নবীর সুন্নত না যে বউর সাথে ঝগড়া বিবাদ করবেন, এটা নবীর সুন্নত না। নবীর সুন্নত হলো বউদেরকে বেশি বেশি ভালোবাসবেন, আদর করবেন, তাদের যেটা প্রয়োজন সেই প্রয়োজনটা দিবেন আপনার সাধ্য অনুযায়ী। এমন না যে এলাকার মধ্যে ধনী ব্যক্তি যা তার বিবিকে দেয় আপনাকেও তাই নিতে হবে না। আপনার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী আপনি আপনার বিবিকে দিবেন। সাবধান, বিবির সাথে ঝগড়া করবেন না, কারণ ঝগড়া করা সুন্নত না। বিবিকে মহব্বত করা, ভালোবাসা, এটা হলো সুন্নত। আপনি যখন মহব্বতের সাথে আপনার বিবির হাতের মধ্যে স্পর্শ করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন পায়ের সাথে পা মিশবে, পায়ের সগীরা গুনাহ, মুখের সাথে মুখের সগীরা গুনাহ, মুখের সাথে মুখের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। এই অবস্থায় যদি স্বামী স্ত্রী তওবা করে, আল্লাহ তাআলা কবিরা গুনাহগুলো মাফ করে দেন, বলেন সুবহান।